नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে ফার্মাসিস্টের পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে আবেদন কিভাবে আপনারা করবেন খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত রকম ডিটেইলস দেওয়ার পর কিভাবে পেমেন্ট করতে হবে লাস্ট অবধি এবং কিভাবে আপনারা জোন সিলেক্ট করবেন সেটাও দেখানো হয়েছে। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আবেদন করার জন্য আপনারা প্রত্যেকে গুগলে এসে সার্চ করবেন এখানে আরআরবি অ্যাপ্লাই বলে। আরআরবি অ্যাপ্লাই বলে লিখলে সার্চ করলে প্রথম যে পেজটা আপনাদের কাছে ওপেন হবে সেই প্রথম পেজটাতে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে আসার পর আপনারা নিচে চলে যাবেন। এখানে যে বিজ্ঞপ্তিটার কথা বলছি ভ্যাকান্সির ব্যাপারে যদি তথ্য জানতে হয় তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রথম ডাউনলোড করে নেবেন। অন্যথায় আপনারা উপরে চলে যাবেন, দেখবেন সেখানে অ্যাপ্লাই লেখা রয়েছে। এই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করলে দুটো অপশান আসবে। প্রথমত আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, অথবা যদি আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করে সাইন আপ করতে পারবেন। তো যারা প্রথম থেকে করতে যাচ্ছেন তাদের জন্য আমি দেখাচ্ছি। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনাদের কাছে একটা প্রশ্ন চাওয়া হবে যে যদি আপনি কখনও আরআরবি ওয়েবসাইটে গিয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অথবা টেকনিশিয়ান বা সাব ইন্সপেক্টর বা আগে কখনও যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, বা যারা নতুন একদম রয়েছেন তাদেরকে রেজিস্ট্রেশন করতেই হবে। তার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। যেমনি আপনারা ওকেতে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা অপশন ক্লিক হয়ে যাবে যেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। প্রথমে আসবে আপনার কান্ট্রি, অবশ্যই আপনি ভারতীয় ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ক্লাস 10-এর মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী যে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার পিতা মাতার নাম, এগুলো দিতে হবে। তো প্রথমে দেখুন এখানে আপনার ফুল নেম, অবশ্যই পুরো ডিটেলসটা ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার ফুল নেম দেবেন, ঠিক একই নাম আবার পুনরায় এই জায়গায় দিতে হবে। তারপর আপনি আপনার নাম কখনো পরিবর্তন করেছেন কিনা সেজন্য ইয়েস অথবা নো, অবশ্যই নো সিলেক্ট করবেন। আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন। তারপর আপনার জন্ম তারিখ, আপনার ডেট অফ বার্থ কত রয়েছে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। একই রকমভাবে ডেট অফ বার্থটা পুনরায় আবার এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার কি সেই জেন্ডারটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মেল অর ফিমেল এখানে দেওয়া রয়েছে অথবা ট্রান্সজেন্ডার দেওয়া রয়েছে। যেটা আপনার হবে সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং একই রকমভাবে এখানে রিসিলেক্টেড জেন্ডার লেখা রয়েছে এখানেও কিন্তু দিতে হবে। এরপর বন্ধুরা আপনারা প্রত্যেকে আপনার পিতার নাম, ফাদার্স নেম এখানে দেবেন। দ্বিতীয়বার আবার এখানে পিতার নাম একই রকমভাবে দিতে হবে, সবগুলোই ক্যাপিটাল লেটারে। একই রকমভাবে আপনার মাতার নাম এখানে পুনরায় মাতার নাম দিতে হবে। তারপর এখানে যেগুলো স্টার মার্ক রয়েছে দেখুন এখানে খেয়াল করবেন, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। এখানে আধার ভেরিফিকেশানে কিন্তু স্টার মার্ক নেই, তবুও কিন্তু আধার কার্ড নাম্বারকে ভেরিফাই করতে হবে। আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই ইউজিং আধার ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ইমেল আইডিটা এখানে দেবেন এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ঠিক একই রকমভাবে মোবাইল নাম্বার আপনার ব্যক্তিগত দেবেন, যে মোবাইল নাম্বারটাতে সবসময় আপনাকে পাওয়া যাবে বা SMS আসবে, কারণ এখানে একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর আপনারা এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা কতগুলো লেটারে হবে বা কীরকমভাবে হবে দেখুন এখানে এই জায়গাটিতে আই সেকশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে মোট আপনাকে কি বলেছে যে পাসওয়ার্ড শুড বি কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, মানে বড় হাতের, ছোটো হাতের এবং স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ বা @ এরকম সিম্বল কিছু থাকবে এবং নাম্বার 1 2 3 4 যে কোনোটা থাকবে। তারপর এখানে আপনারা ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড এখানে যেটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে কিন্তু দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর সব কিছু ঠিক থাকলে তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে লেখা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। সেটা ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়াটা প্রথম ধাপ কিন্তু পূরণ হবে। তারপর ঠিক একই রকমভাবে হোম পেজে এসে অ্যাপ্লাইয়ের জায়গাটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর যেখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ইমেল আইডি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা সেম এখানে দিয়ে নিচে লগ ইন অপশন যে লেখাটা রয়েছে সেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনারা তিনটা জিনিস পাবেন। প্রথমে পাবেন
জেনারেল ইনস্ট্রাকশন যেটা আপনাকে ফলো করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন হিস্টোরি। তো প্রথমে আপনারা যে জেনারেল ইনস্ট্রাকশন আছে সেটা খুব ভালো মতো কিন্তু পড়ে নেবেন, কারণ এই ইনফরমেশনটা মানে যে জেনারেল ইনস্ট্রাকশনটা এটা যদি আপনারা না মানেন এবং ভুল করে যদি আবেদন করার সময় কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। কারণ এখানে দেখুন প্রথমে কি বলা রয়েছে, প্রথম যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে রিড অল দ্য ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস। প্রথমত নোটিশ সেকশনে নোটিফিকেশানেতে যেগুলো দেওয়া ছিল সেটা আপনারা পড়ে নেবেন যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে। ফার্মাসিস্টে যারা আবেদন করছেন ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে দেখুন প্রথমে কী বলা রয়েছে যে আপনারা যে মিডিয়ামে পরীক্ষা দিতে পারবেন, মোট 13টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। হিন্দি ইংলিশ থাকছেই, তার সঙ্গে বাংলা গুজরাটি সব কিছুই থাকছে। এখানে দেখে নেবেন। তারপর কি লেখা রয়েছে যে সাবমিশন করার আগে সমস্ত কিছু তথ্যগুলো একবার চেক করে নেবেন কনফার্ম করার আগে। এবং তারপর এখানে কি বলা রয়েছে যে এক্সামিনেশন ফি যেটা রয়েছে কমপ্লিট করতে হবে, মানে পেমেন্টটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা পূরণ হবে না। এবং মনে রাখবেন পেমেন্ট করার সময় আপনারা যত টাকা দিয়ে পেমেন্ট করবেন তার 100 টাকা রেখে বাকিটা কিন্তু পরীক্ষা দেওয়ার পর আপনারা রিটার্ন পেয়ে যাবেন। তারপর কি বলা রয়েছে যে দ্য ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল হ্যাপেন অনলি আফটার রিসিভিং কনফার্মেশন অফ ফি পেমেন্ট। ফি পেমেন্ট কনফার্মেশন সাকসেসফুলি হওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, মানে সাকসেসফুল হয়ে যাবে। তারপর কি বলা রয়েছে, আচ্ছা তারপর এখানে আপনারা এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে সমস্ত রকম দুটো অপশান ক্রিয়েট হবে। এক, যে আপনারা প্যারামেডিক্যাল কোর্সে আবেদন করতে চাচ্ছেন সেই সেন নাম্বার 04/2024 এটা আসবে, যেখানে ওপেনিং ডেট দেখুন কী লেখা হচ্ছে 17/8 থেকে, লাস্ট ডেট কিন্তু 16/9/2024। এখানে প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের যে জোন সিলেক্ট করতে যাচ্ছেন সেটা কিন্তু ক্লিক করতে হবে। দেখুন এখানে আহমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর সমস্ত রকম রয়েছে, এবং যারা যেই জোন থেকে অ্যাপ্লাই করতেছেন সেটা কিন্তু আগে দেখে নেবেন। তো এখানে সিলেক্ট করার আগে আপনারা প্রত্যেকে কি করবেন, আপনারা নোটিশ সেকশনে জোন ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু দেখে নেবেন। তারপর আপনারা এখানে এই যে আই এম নট কারেন্টলি ডিভার্ট বাই এনি আরআরসি এখানে ক্লিক করতে হবে। তারপর আপনারা এই নেক্সট যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন। যখন আপনি নেক্সট অপশানটাতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাছে সমস্ত রকম ডিটেলস আসবে। মেনলি সেখানে কী কী দিতে হবে, এখানে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস প্রথমে দিতে হবে, তারপর আদার ডিটেলস রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার যেটা 30 থেকে 70 কেবির মধ্যে, তারপর সমস্ত রকম যেগুলো তথ্য দিয়েছেন সমস্ত কিছু প্রিভিউ একবার করে নেবেন। তারপর শেষে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। জেনারেলদের জন্য 500 টাকা, এসসি ওবিসিদের জন্য হচ্ছে 250 টাকা কিন্তু রয়েছে। এরপর বন্ধুরা পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনারা কিছু জিনিস দেখবেন আগের থেকে পূরণ করা রয়েছে। যেমন আপনারা ভারতীয়, সেই জন্য ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, তারপর আপনার বয়স কত হচ্ছে সেই ডেট অনুযায়ী, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জেন্ডার এবং আপনার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার, এগুলো জিনিস কিন্তু সবগুলো আগে থেকে দেওয়া থাকবে। নতুন করে যেগুলো দিতে হবে বা দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা সেটা সিলেক্ট করে নেবেন। ম্যারিড অর আনম্যারিড সেটা কিন্তু আপনাদেরকে কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিড অথবা আনম্যারিড। তারপর আপনার ধর্ম, রিলিজিয়ন কি আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা শিখ বা বুদ্ধিস্ট বা অন্য ধর্ম আছে কিনা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মাদার টাং, আপনার মাতৃভাষা কোনটা সেটা কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু মোট 13খানা ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ এবং হিন্দি নিয়ে, তো সেটা যে ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর আপনার শরীরে কোনো পার্মানেন্ট মার্ক আছে কি না সেটা কিন্তু আপনাকে দিতে হবে। পার্মানেন্ট মার্ক মানে জন্ম থেকে যে দাগটা আপনার শরীরে হচ্ছে, কোনো তিল হোক বা কোনো জায়গায় কাটা হোক বা সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দিতে হবে। এরপর বন্ধুরা কমিউনিটি ডিটেলসের মধ্যে আপনাদের যদি কোনো রিজার্ভ কাস্ট থাকে
মানে আপনি আনরিজার্ভ যদি হন, মানে জেনারেল হলে আনরিজার্ভ সিলেক্ট করতে হবে, এসসি আছেন কিনা, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস আছেন কিনা, যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কাস্ট সার্টিফিকেট অনুযায়ী আপনার সার্টিফিকেটের নাম্বার কত, আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ইস্যু কোন অফিসার করেছেন সেটা সিলেক্ট করতে হবে, কোন স্টেট থেকে সেটা হয়েছে সেটা সিলেক্ট করতে হবে, আপনার ডেট অফ ইস্যুর ডেটটা দিতে হবে, এবং আপনি ফ্রি পাস, রেলওয়ে ট্রাভেল পাস ফ্রিতে পেতে চাইছেন কিনা এক্সামের জন্য সেটা সিলেক্ট করে নেবেন। ইয়েস হলে ইয়েস অথবা নো। এরপর বন্ধুরা আপনারা পোস্টাল অ্যাড্রেস ডিটেলসের মধ্যে আপনারা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই আপনাদের দিতে হবে। আপনাদের স্টেট কোন রাজ্য থেকে বিলং করছেন, আপনার জেলা কি, আপনার পুরো অ্যাড্রেস, আপনার পোস্ট অফিস বা আপনার থানা কোনটা, আপনার গ্রাম কোনটা, আপনার পিনকোড কোনটা, একই রকমভাবে পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যেও সেমভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে নিচে এই টিক অপশানটিতে ক্লিক করবেন, টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা সমস্ত রকম ডিটেলস দেওয়ার পর যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তাহলে এখানে যে সেভ অ্যান্ড নেক্সট লেখা রয়েছে সেভ অপশানটিতে ক্লিক করে সব সেভ করে নেবেন, প্রিভিউ করে নেবেন। তারপরে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে পরবর্তী পেজে আপনাদেরকে যেতে হবে। এরপর বন্ধুরা নেক্সট আপনাদের আদার্স ডিটেলসের মধ্যে এখানে মেইনলি দিতে হবে যে আপনি রেলের এমপ্লয়ি আছেন কি না, আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জড আপনি হ্যান্ডিক্যাপ আছেন কি না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে আপনাকে চাওয়া হচ্ছে যে এক্স সার্ভিসম্যান ডিটেলস, অর্থাৎ আপনি এক্স সার্ভিসম্যান আছেন কি না, ইয়েস অথবা নো। যেহেতু নেই তাহলে নো করবেন। আপনার ফিজিক্যালি কোনো ডিসেবিলিটি আছে কি না, ইয়েস অর নো, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করেন কি না, ইয়েস অথবা নো। তারপর আপনারা রেলওয়ের কোনো এমপ্লয়ি আছেন কি না, ইয়েস অর নো, না থাকলে নো। তারপর এখানে কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, অর্থাৎ এখানে যদি কেউ এমপ্লয়ি হয়ে থাকে তাহলে কোন ডিপার্টমেন্ট থেকে রয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যেখানে আপনার টাকাটা পুরোপুরি রিফান্ড পাবেন, অর্থাৎ রিফান্ডের টাকাটা যে অ্যাকাউন্টে ঢুকবে সেটা আপনার নিজস্ব হওয়াটা খুব দরকার। তার জন্য এখানে আপনার অ্যাকাউন্টের নাম দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার যার নামে রয়েছে মানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করতে হবে, সেই আইএফসি কোড দিতে হবে, তারপর কোন ব্যাঙ্ক সেটা আপনারা পেয়ে যাবেন অটোমেটিক, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেসও কিন্তু থাকবে। তারপর সমস্ত রকম কিছু তথ্য দেওয়ার পর যদি ঠিক থাকে তাহলে এই যে এখানে সেভ অপশন লেখা রয়েছে সেভ করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সেভ করার পর সেভ হয়ে গেল, তারপর নেক্সট করে পরের পেজে যেতে হবে। এরপর বন্ধুরা আপনাদেরকে আপনাদের পড়াশোনার ডিটেলসটা কিন্তু দিতে হবে, এডুকেশন ডিটেলস। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই দিতে হবে। তো এখানে দেখুন এডুকেশন ডিটেলসের মধ্যে আপনারা প্রথমে আপনাদের মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর আপনাদের ডি ফার্মের ডিটেলস, এবং তার সঙ্গে আপনাদের যে বি ফার্ম যদি থাকে তাহলে বি ফার্মের ডিটেলসও কিন্তু এখানে দিতে হবে। এডুকেশন ডিটেলসের মধ্যে মেনলি যেটা দিতে হবে যে আপনারা যদি ডিপ্লোমা ইন ফার্মাসি করে থাকেন অথবা ব্যাচেলর অফ ফার্মাসি করে থাকেন সেটা সিলেক্ট করে নিতে হবে। যাদের ব্যাচেলর অফ ফার্মাসি করা রয়েছে বি ফার্মা কোর্স তারা ব্যাচেলর ডিগ্রি ইন ফার্মাসি কোর্সে সিলেক্ট করে নেবেন, অথবা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি রয়েছেন যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে রয়েছে, তারা এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি সিলেক্ট করে নেবেন। মানে মোট কথা আপনাদের রেজিস্ট্রেশনটা থাকতে হবে। তারপর বন্ধুরা আপনারা আপনাদের ডিসিপ্লিন যেটা রয়েছে ফার্মাসি এবং কোন স্টেট থেকে করেছেন আপনার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন, এবং যে ইউনিভার্সিটি অথবা যে কলেজ থেকে আপনি ফার্মাসি কমপ্লিট করেছেন সেটা সিলেক্ট করে নেবেন, কোন সালে পাস করেছেন সেটা দেবেন, এবং আপনার ফার্মাসি আইন অনুযায়ী আপনার যে রাজ্য থেকে বিলং করেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়ে থাকলে এখানে ইএক্স সিলেক্ট করে নেবেন। এরপর বন্ধুরা আপনাদেরকে ফটো এবং সিগনেচার দিতে হবে। ফটো যেটা বলছি সেটা কিন্তু আপনাদের 30 থেকে 70 কেবি হতে হবে, সিগনেচারটাও ঠিক 30 থেকে 70 কেবি। ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন, রঙিন ফটো লাগবে, এবং আপনার চোখ এবং দুটো কান যেন সামনের দিক থেকে বোঝা যায়। ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনারা এই জায়গাটিতে নিচের জায়গাটিতে দেখবেন যে সেখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট লেখা রয়েছে, সেখানে সেভ করবেন, তারপর নেক্সট ক্লিক করে পরের পেজে যেতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দেখুন আমি আরআরবি শিলিগুড়ি সিলেক্ট করেছি, তো সেখানে জোন ওয়াইজ আরআরবি শিলিগুড়িতে এনএফআর ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড একটাই রয়েছে। তো এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে
এই যে প্রেফারেন্সে যে জায়গাটা রয়েছে সেখানে আনতে হবে। যদি আপনারা যে জোন সিলেক্ট করবেন সেখানে যদি অনেকগুলো পরপর সিলেক্ট করা যায়, যে জোন ওয়াইজ কলকাতার মধ্যে যেমন 4টা জায়গা রয়েছে, 4টাকে পরপর সিরিয়ালে 1 2 3 বলে রাখা যাবে। তো যেহেতু শিলিগুড়িতে একটাই রয়েছে তো সেখানে একটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে নিচে অপশানটিতে দেখুন, এখানে ডিক্লারেশনগুলো ফর্মগুলো তো ভালো মতো চেক করে নিতে হবে যে আপনি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো ভালো মতো চেক করে নিয়েছেন, সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার এখানে পুরো ডিক্লারেশন ফর্মটা যে রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, যে আপনি সমস্ত কিছু তথ্য জেনে শুনে ভালো মতো বুঝে এবং পড়ে দিয়েছেন। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তার জন্য সরকার কোনো দায়ী থাকবে না, এটা আপনার নিজের থেকে ভুল, তার জন্য বাতিল হয়ে যেতে পারে। তারপর এখানে প্লেস রাখা রয়েছে, প্লেসে ক্লিক করে নেবেন এবং ডেটটা কিন্তু লেখা রয়েছে। সমস্ত কিছু দেওয়ার পর আপনার নিচে প্রিভিউ অ্যাপ্লিকেশান যে লেখা রয়েছে সেই প্রিভিউ অ্যাপ্লিকেশান ক্লিক করে তারপর সেভ অপশানটিতে ক্লিক করবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশান ক্লিক করে সমস্ত রকম ডিটেলস কিন্তু আপনারা পুনরায় একবার ভালো মতো চেক করে নেবেন যে যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে কি না। আপনার বিশেষ করে ডিপ্লোমা ইন ফার্মাসি অথবা ব্যাচেলর অফ ফার্মাসির ডিটেলসটা ঠিকমতো আছে কি না সেটা কিন্তু মেনলি দেখতে হবে, যেহেতু ফার্মাসিস্ট পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। বাকি কমিউনিটি ডিটেলস এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, তারপর বাকি যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো সব কিছু চেক করে নেবেন। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আই হ্যাভ চেক রিচেকড করে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 250 টাকা পেমেন্ট চাওয়া হয়েছে, কারণ এক্ষেত্রে পেমেন্টটা যেহেতু আমার এসসি ক্যাটাগরি রয়েছে সেই জন্য 250 টাকা পেমেন্ট, এবং যাদের জেনারেল রয়েছে তাদের জন্য 500 টাকা। কিন্তু চিন্তা করবেন না, 100 টাকা হচ্ছে ফিস, বাকি টাকাটা কিন্তু আপনাদেরকে এক্সাম হওয়ার পর রিটার্ন করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে পেমেন্ট করার জন্য আপনারা পে উইথ এসবিআই যে লেখা রয়েছে এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা পে উইথ সিএসসি ওয়ালেট। তো এটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম একটা পেজ চলে আসবে যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা পুরোপুরি পড়ে নেবেন কী লেখা রয়েছে। তারপর আই অ্যাগ্রি উইথ ক্লিক করে এই যে প্রসিড যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তাহলে আপনারা প্রসিড ক্লিক করলে আপনাদের কাছে পেমেন্টের যে জায়গাটা সেই ডিটেলসের মধ্যে আপনাদের নাম অথবা আপনাদের ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা আপনারা ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। যদি আপনারা ইউপিআই দিয়ে ক্লিক করতে চান, মানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এখানে ইউপিআই অপশন রয়েছে, সেখানে গুগল পে, ফোনপে, পেটিএম সব কিছু রয়েছে, সেখান থেকে পেমেন্ট করতে পারেন।